أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সমস্ত প্রশংসা আমার মাবুদ মাওলা तमाम আসমান জমিনের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিনের বারগাহে রিসালাতে পৌঁছে দিয়ে আমার আকা সরকারে দো জাহাঁ শফিউল মুজনবিন খাতিমুন নবিয়িন रहमतुल लिल आलमीन मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर बरगाहे रिसालते दुरूद सालामेर तोहफा पहुँचे दिए आपनादेर काछे पेश करछि सेई आका माওলার गुलाम हिसाबे छोट्ट सालामेर नजराना अस्सलामु आलैकुम। भाईजान एक व्यक्ति एक दरवेशके जिज्ञासा करें आपनि कोथा हते खाबार पान? तिनि जवाबे बोलेन खोदा तालार অফরন্ত ভান্ডার থেকে, যা কমেও না বাড়েও না। আবার প্রশ্ন, আপনার রিজিক কি আসমান থেকে আসে? তখন দরবেশ বলছেন, আমার কেন, সকলের রিজিক আসমান হতে আসে। আপনি কি জানেন না আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ফিস সামাই রিজকুকুম, আসমান হতে তোমাদের রিজিক আসে। সে ব্যক্তি তখন বলে, বোধ হয় ঘরের দরজা জানলা দিয়ে আপনার রিজিক আসে। আচ্ছা কই এখন শুয়ে পড়ুন দেখি আপনার রিজিক আপনার মুখে এসে পড়ে কিনা। দরবেশ বলেন, 2 বছর কাল ছোটবেলায় শোয়া অবস্থায় যখন ছিলাম তখন আমার রিজিক এইভাবে আসতো। সে ব্যক্তিটি বলে, দুনিয়ায় চাষ না করে কাউকে ফসল কাটতে দেখেছেন কি? দরবেশ বলেন, হ্যাঁ দেখেছি। তুমি তোমার মাথার চুল চাষ করনি, কিন্তু তুমি তা কেটেছ। লোকটি বলে, আপনি আসমানে যান রুজি পাবেন। দরবেশ বলেন, যদি পাখি হতাম তবে আসমানে অবশ্যই রুজি পেতাম। লোকটি বলে, মাটির নিচে কি পাবেন? দরবেশ বলেন, পিঁপড়া হলে নিশ্চয়ই সেখানে খাবার পেতাম। এ সকল জবাব শুনে দুনিয়াদার লোকটি কিছুক্ষণ চুপ করে অনুতাপে চোখের পানি ঝরাতে লাগলেন। দরবেশ বলেন, কারো নিকট কোনো কিছুর আশা করো না, তোমার মালিক আল্লাহর কাছে আশা করো। এমন ভাবে নেক কাজ করো যেন তুমিও আল্লাহ ছাড়া আর কেউ না জানে, তাহলে আমার আল্লাহ প্রকাশ্যে তোমাকে সম্মান প্রদান করবেন। আল্লাহর ইবাদতে নিজেকে যদি ডুবিয়ে রাখতে পারো তখন আল্লাহর তামাম মাখলুক তোমার খিদমত করতে থাকবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু খারাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সমূহের খাদ্য ভাণ্ডারের মালিক হলেন আমার আল্লাহ। তুমি আল্লাহর ইবাদত করো, এটাই শরিয়াত। আর তার সন্ধান করার নাম হলো তরিকাত, এবং তার দর্শন লাভের নাম হলো হাকিকাত, এবং তার মধ্যে বিলীন হওয়ার নাম হলো মারিফাত। আর যিনি সত্যের সন্ধান পেয়েছেন তার কোনো ভয় নেই। সত্য ছাড়া জগতের সমস্ত বস্তু দূর হয়ে গেলেও
তার বিপদের কোনো আশঙ্কা নেই। যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তিনি সৃষ্টির কোনো পরোয়া করেন না, তেমন এক আল্লাহর প্রেমী বাদশার কথা আজ আপনাদের সামনে রাখছি, একটু খেয়াল করে শুনবেন। দাসত্ব করার তরে সৃষ্টি করেছে খোদা পাক, দাসত্ব করার তরে সৃষ্টি করেছে। ও সেই দাসত্বটা কেমন হবে, ও সে দাসত্বটা কেমন হবে দেখিয়ে গিয়েছে। আমাদের দাসত্ব করার তরে সৃষ্টি করেছে খোদা পাক, দাসত্ব করার তরে সৃষ্টি করেছে। বলক শহরে এক প্রতাপশালী বাদশা যে ছিল, ইব্রাহিম আদম নামে সে মশহুর ছিল। ধন দৌলতার সোনা দানা ভরা খাজানা, তার এক আওয়াজে উঠত কে বেসারা জামানা। ও সে সোনার চামচ মুখে নিয়ে, ও সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। দাসত্ব কেমন হবে দেখিয়ে গিয়েছে, দাসত্ব কেমন হবে দেখিয়ে গিয়েছে। সোনার খাটে তাজা ফুলের বিছানা করে ঘুমাতো প্রতিদিন বাদশা আরাম করে। রোজ ফুলের ঝুড়ি নিয়ে গোলাপ বিছানা সাজায়, ভাবে কেমন লাগে দেখি শুয়ে বিছানায়। ও সে শোবার সাথে আরামেতে, ও সে শোবার সাথে আরামেতে ঘুমিয়ে পড়েছে। দাসত্ব করার তরে সৃষ্টি করেছে। বাদশা তখন এ দৃশ্য ভাইরে দেখার পরে প্রচন্ড যাই রেগে তখন গোলামের উপরে। আর চাবুক হাতে নিয়ে বাদশা শপথ করে প্রচন্ড জোরে আঘাত করে গোলামের উপরে। ও তার চামড়া কেটে রক্ত তখন, গোলামের চামড়া কেটে রক্ত তখন ঝরে পড়েছে। দাসত্ব কেমন হবে দেখিয়ে গিয়েছে, দাসত্ব কেমন হবে দেখিয়ে গিয়েছে। আবার চাবুক মারতে যাবে, গোলাম দেখে জাহাপানায় হাসতেই লেগেছে। বাদশা বলে হাসার কারণ? গোলাম বলে এই বিছানায় কে ঘুমায়? বাদশা বলেন আমি। আমাকে মারলেন কেন? তুই আমার অবাধ্য হয়ে আমার আসনে নিযুক্ত হয়েছিস বলে। গোলাম বলে ঠিক বলেছে, আমি দাস, আমার কাজটা সেই মতো হওয়া উচিত। দাসের কাজ হলো দাসত্ব করা, তাই না? বাদশা বলেন হ্যাঁ। গোলাম বলে জাহাপানা আমি দাস, আপনি আমার মালিক, আপনার সঙ্গে সামান্য বেয়াদবি করার ফলে যদি আমার এমনভাবে চাবুকের আঘাত সহ্য করতে হয়, আপনি সেই মালিকের দাস যিনি আপনাকে এত বড় বাদশাহী দান করেছেন, এত বড় মহাপ্রতাপশালী বাদশাহ করেছেন, যার দয়ায় আপনি এত সুন্দর ফুলের বিছানায় আরাম করছেন, সেই মালিকের হুকুম কি আপনি মেনে চলেছেন?
না, তাহলে সেখানে সেই মালিকের কাছে আপনার কতই না সেদিন শাস্তি হবে। কারণ সেই মালিক স্বয়ং বলেছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বাদশাহ এইরূপ কথা শুনে চমকে উঠলেন, হাত থেকে চাবুক ফেলে দিলেন। পরকালের কথা ভেবে বড় চিন্তায় পড়ে গেলেন। রাত জেগে ওই বিছানাতে আল্লাহকে যাই দেখো বাদশা স্মরণ করে। হঠাৎ মনে হলো ছাদে কে যেন এদিকে ওদিকে ছোটাছুটি করে। তখন বাদশা বলে, কে ওখানে? সে কই, তোমার বন্ধু এসেছি, উঠারিয়ে গেছে, আমার খুঁজতে এসেছি। শুনে মূর্খ বলে বাদশা তখন, শুনে মূর্খ বলে বাদশা তখন ধমক দিয়েছে। দাসত্ব করার তরে সৃষ্টি করেছে খুদা পাক, দাসত্ব করার তরে সৃষ্টি করেছে। সে কয়, আমি মূর্খ না তুমি মূর্খ, একবার ভেবে দেখো না। উট যদি না থাকে ছাদে, শুয়ে শুয়ে আল্লাহকে তুমি কেমনে পাবে বলো না। যে ঝড় উঠেছিল বাদশার মনে, সে আরো জোরালো হয়। আল্লাহ পেতে হলে ডুবতে হবে তারে গভীর সাধনায়। তাই সে নিয়ত করে সবই ছেড়ে আমি আল্লাহর খোঁজে চলে যাব। এবার সকাল যখন হলো, বাদশাহ সমস্ত লোকজনদের ডাকেন, বেগমকে বলেন, আমার যা কিছু আছে সব কিছু তোমায় দিয়ে গেলাম। বাদশার মাসুম নবজাত এক সন্তান ছিল। বেগমকে বলে, কি মানুষের মতো গড়ে তুলবে, হক হালালি খানা খাওয়াবে, সহি পথে চলাবে, আমার প্রতি কোনো দাবি রাখবে না, আমি তোমারও প্রতি কোনো দাবি রাখবো না। এই বলে বাদশাহ সকলকে কাঁদিয়ে মায়ার জাল ছিন্ন করে, হাজারো সুখ শান্তির মায়া ত্যাগ করে বাদশাহ চিরদিনের মতো আল্লাহকে পাবার তরে পথের মধ্যে বার হয়ে পড়লেন। আর মনে মনে অটল সংকল্প করে নিলেন, আর লোকালয়ে ফিরবেন না। এইবারে হাঁটতে হাঁটতে এক চটের পোশাক পরা রাখালের দেখা পেলেন। রাখালকে বলে, ভাই এই চটের পোশাকে হয়তো কত তোমার কষ্ট হয়, চটের পোশাকটা আমায় দাও আর আমারটা তুমি নাও। রাখাল খুশি হয়ে তার পরনের চটের পোশাকটা বাদশাকে দিয়ে বাদশার পোশাকটা পরে নিল। এবার শুরু হলো তার অরণ্য জীবন। সারাদিন জঙ্গলে কাঠ সংগ্রহ করে তাকে মাথায় করে বিক্রি করে এলেন বাজারে। বিক্রি করে যা পয়সা হলো তার অর্ধেকটা রেখে অর্ধেকটা দান করে দিলেন। তারপর সেই পয়সা নিয়ে কিছু রুটি কিনে জঙ্গলের এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। শুরু হলো তার কঠোর সংগ্রাম। আর আল্লাহকে এই কথা বলেন, কি কথা? তোমাকে পাই যদি আর কিছু নাহি চাই, তোমাকে পাই যদি আর কিছু নাহি চাই, তোমাকে পেতে আমি সব কিছু ছেড়েছি।
তোমার প্রেম লয়ে বুকে মরতে আমি রাজি। তোমাকে পাথেয় করে আমার চলা ফেরা, শুধু তুমি দিও প্রভু আমাকে সাহারা। তোমার এই গোলামিতে রেখো গো আমায়, তোমাকে পাই যদি আর কিছু নাহি চাই, তোমাকে পাই যদি আর কিছু নাহি চাই। গুহার মধ্যে এমন ভাবে মশগুল হলেন, খাওয়া ঘুম ত্যাগ হয়ে গেল তার। শুধু শুক্রবার দিন গুহা থেকে বার হয়ে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করে যা পয়সা পেতেন তার অর্ধেকটা দান করে অর্ধেক পয়সায় রুটি কিনে জুম্মার নামাজটা পড়ে আবার গুহার মধ্যে ঢুকে যেতেন। এইভাবে 9 বছর গুহার মধ্যে কাটালেন। একদিন শীতের এক গভীর রাত উনি নামাজের মধ্যে মগ্ন রয়েছেন। প্রচণ্ড শীত, তার উপর তুষারপাত, হাড় কাঁপুনে ঠান্ডায় একরকম জমে গেছেন। তার উপর প্রচণ্ড সর্দি, অবস্থা খুব ঘোলাটে। তবু ইবাদতের কোনো ব্যতিক্রম নেই, শৈথিল্য নেই। দেহটা অবশ হয়ে গেল, মাথাটা ভারী হয়ে উঠল। এবার হয়তো ইবাদতে বিঘ্ন ঘটতে পারে, আর হয়তো পারবেন না। মনে মনে ভাবেন এ সময় যদি একটু আগুন পাওয়া যেত কি চমৎকার হতো। ঠিক তখনই তার মনে হলো কি যেন চামড়ার গরম পোশাক পরিয়ে দিল, কি যেন চামড়ার গরম পোশাক পরিয়ে দিল। গাগতর গরম হলো, শান্তি ফিরে পেল। ভাবে এই গরম পোশাক এলো কোথা হতে। দেখে এক বৃহৎ অজগর জড়িয়ে আছে তাকে, শুকরিয়া আদায় করে তারি দরগায়। মহিমা প্রভু তোমার বোঝা বড় দায়, মহিমা প্রভু তোমার বোঝা বড় দায়। দুহাত তুলে কেঁদে কেঁদে বলেন প্রভু আপনার এত দয়া, আপনার এত মায়া আগে কেন বুঝি নাই। জীবনের কত রাত, কত দিন, কত সময় তোমায় ছেড়ে আমি কতই না ভুল করেছি। যাকে দুনিয়ার মানুষ, যাকে দুনিয়ার মানুষ আপনার ভীষণ গজব স্বরূপ মনে করে, এ মাবুদ আপনি আপনার এই আদনা গুলামের জন্য তাকেই আপনি রহমত স্বরূপ এই গুলামের জন্য পাঠিয়ে দিলেন। দেখতে দেখতে মাথা নিচু করে অজগরটা অদৃশ্য হয়ে গেল। তারপর গভীর সাধনায় ডুবে গোলামি যাই করে, কেঁদে কেঁদে বুক ভেসে যায় হবে কি হাসরে। একটা 40 বছর ইবাদতের পরে কেঁদে কেঁদে যায় সে হেঁটে মক্কারি প্রান্তরে। খোদা আর পিপাসাতে মাথা ঘুরে যায়, মাঝে মাঝে লুটিয়ে পড়ে পথেরই ধুলায়।
মাঝে মাঝে লুটিয়ে পড়ে পথেরই ধুলায়। আল্লাহর প্রেমিক আশিকে রাসূল পাগলের ন্যায় টলতে টলতে মক্কার পথে হেঁটে চলেছেন। মক্কার দরবেশগণ হযরত ইব্রাহিম আদমের আগমন বার্তা পেয়ে তার জন্য সুন্দর একটা স্টেজ করেছেন। তাকে অভ্যর্থনা জানাবার জন্য রাস্তায় রাস্তায় টহলদারি নিযুক্ত করা হলো। ঝুড়ি ঝুড়ি ফুল নিয়ে হুজুরের জন্য ইন্তজার করেন। চারিদিকে ঘোষণা হয়ে গেল, বলকের মহাপ্রতাপশালী বাদশাহ, যিনি সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, আজ তিনি তাশরীফ নিয়ে আসছেন, তার সম্মানের কোনো ত্রুটি না হয়। প্রত্যেকটি কাফেলাকে জিজ্ঞাসাবাদ চলছে, এই কাফেলার মধ্যে কি হযরত ইব্রাহিম আদম বলকি রয়েছেন? ভাইজান, যে ব্যক্তি খোদার খিদমতে খোদার প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, তার জন্য আল্লাহর রহমতের দরজা খানা খুলে যায়। দুনিয়ার কোন ইনাম, দুনিয়ার কোন সম্মান সে ভুগতে পারে না। ঠিক তেমনই হযরত ইব্রাহিম আদম বুঝতে পেরে দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা মক্কার প্রায় সামনাসামনি চলে গেলেন। ঠিক তখনই দরবেশগণের এক সেবক হুজুরকে জিজ্ঞাসা করে বলেন, আপনি কি জানেন এই দূরবর্তী কাফেলায় কি হযরত ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি কি আছেন? তখন হুজুর বলছেন, ও অবাধ্য, ওই লোকটির কাছে কি কাজ বলো তোমার? কেন তার তলব এত বুঝি নাকি কারবার? এ কথা শুনে সেবক রাগিয়া সজোরে টেনে এক মারলো ঘুষি মুখের উপরে। আঘাত না সইতে পেরে জমিনে লুটায়, বলে ঠিক সম্মান আজি দিয়েছো আমায়। মেরে সেবক বলছে কি, নিজে অবাধ্য তুমি অবাধ্য কঙ্কারে। দরবেশ কুল ধন্য হবে জাগারি দিদারে। তখন দরবেশগণ ছুটে এসে বলে, হায় মারলি রে তুই কারে? এসে ইব্রাহিম আদম কেন ধুলায় পড়ে? হযরত ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহি তখন নিজের মনকে বলেন, ওরে আমার শান্তি প্রিয় মন, তুমি আশা করেছিলে মক্কার দরবেশগণ তোমাকে স্বাগতম ওয়েলকাম জানাবে, এই তার যোগ্য পুরস্কার তুমি পেয়েছো। আমার মাবুদ আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, তুমি যেমনটি চেয়েছো তেমনটি পেয়েছো। সেবকই জানতে পেরে মাথায় মাথায় মারে, সেবকই জানতে পেরে মাথায় মাথায় মারে। ওরে হাত করলে কি ভুল না চিনে হুজুরে, বলে এই বেয়াদবির সাজা মোরে দিন। যে হাত হেনেছে আঘাত
সে হাত কেটে দিন। হুজুর কয় বাবা তোমার ভুল তো নাই, ক্ষমা চাইতে হলে চাও তারি দরগায়। ভাইজান, আল্লাহ সম্বন্ধে যিনি যত বেশি জ্ঞান লাভ করেন তিনি তত বেশি তার ইবাদত করেন। সে দুনিয়ার কারো কাছে কোনো সম্মান ও সাহায্য প্রত্যাশা করে না। বন্ধু, তুমি কি সেই আল্লাহর পাগল হতে পেরেছো? আল্লাহর সেই ভয় কি তোমার মধ্যে আছে? আল্লাহর পথিক যারা, তাদের দেখলে পাগল মনে হয়, তবে তারা দুনিয়াদারির পাগল নয়, তারা আল্লাহর প্রেমে পাগল। কিন্তু তাদের চেনে কজন? সে চোখ কি আমাদের আছে? হযরত ইব্রাহিম আদম বলকি এক পোশাকে 12 বছর কাটিয়ে দিয়েছেন। আল্লাহর ইশকে এত মশগুল থাকতেন, কোনোদিন পোশাক আশাকের দিকে নজরই দিতেন না। তার একটাই তামান্না, একটাই প্রার্থনা ছিল, কি? রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই তোমারি নাম নিতে নিতে যদি মোরে প্রাণ যায়, তোমার করুণা হতে মোরে বলো না যেতে, তোমার করুণা হতে মোরে বলো না যেতে। আমি বড় অসহায়, যাব কোথায়? আমি বড় অসহায়, যাব কোথায়? রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। ছেঁড়া ময়লা পোশাক পরে নৌকার উপর বসে চড়ে, নৌকার যাত্রীগণ পাগল ভেবে তখন কত হাসি ঠাট্টা করে। কেউ মাথার চুল টেনে ধরে, কেউ ফেরি গলা ধাক্কা মারে। সবাই দারুণ মজা করে, হুজুর থাকেন চুপ করে। সব অপমান সহ্য করে, মনে ভাবে কি আনন্দ রে। ওরে বাদশায়ে কি তোর হাল রে। রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। হুজুরের লম্বা লম্বা চুল, ছেঁড়া ফুটা পোশাক দেখে কেউ ধাক্কা মারে, কেউ চুল ধরে জোরে জোরে টানে, কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, কিন্তু হুজুর নীরবে সহ্য করেন। কিন্তু তা দেখে দরিয়ার পানি সহ্য করতে পারে না। তখন দরিয়ার পানি তুলে ওঠে, তুফানে নৌকা দুলতে থাকে। একজন কান ধরে টেনে বলে তারে, নদীতে ঝাঁপ দিতে হবে তোকে। কেন? তোকে ফেলে দিলে তবে নৌকা মোদের হালকা হবে। টানা হিজড়া করে মন, কান যেন তার ছিঁড়ে নেবে। বেসামাল হয় মাঝির হাল রে। রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। মাঝি বলে আর বাঁচার লাইন নেই, মৃত্যু অনিবার্য। কাঁদো বাবা কাঁদো, আর যে যার মালিককে স্মরণ করে ডাকো। মুহূর্তে কান্নার রোল পড়ে যায়, চিৎকার শুরু হয়ে যায়।
হুজুর ইব্রাহিম আদম যাত্রীদের বলেন, আমার মাবুদ আল্লাহ এমনটি করতে পারবেন না, ধৈর্য ধরুন, আমার মাবুদ আল্লাহকে ডাকুন। তারপর হাজারো অপমান লাঞ্ছনা ভুলে হুজুর আবার দুআ করে, তখন ঢেউ গেল থেমে, তুফান যাই কমে, মাঝি বলে বেঁচেছি আর নারী তরে, আওয়াজ এলো রে নাদান, তোরা করলি আজ যারে অপমান, এ যে বলখেরি বাদশাহ নামটি ইব্রাহিম আদম। যাত্রীরা কেঁদে কই তখন, বেয়াদবি মাফ করুন, কদম তলে লোটায় দিল জান রে, রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। সবাই বলা বলি করে, ইনি কি বলকের মহাপ্রতাপশালী বাদশা না অন্য কেউ? আজ সেই বাদশা যারা তার পায়ের ধুলি কণারও যোগ্য নয়, আজ তাদের ওই হাতে অন্যায়ভাবে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত অপমান অপদস্থ হলেন। সমস্ত কিছু নীরবে সহ্য করে নিলেন, কোনো প্রতিবাদ জানালেন না, কোনো বদদুয়া করলেন না, বরং খুশি মনে আদর করে ভালোবেসে বুকে টেনে নিলেন। ভাইদান, একটা কথা মনে রাখবেন, আল্লাহকে যে ভয় করে তার বাক্য শক্তি কমে যায়। আল্লাহ যাকে ভালোবাসে তার উপর নানা রকম বিপদ আপদ আসে। এর কারণ আল্লাহ দেখেন আমার বান্দা আমার উপর কতটা নির্ভরশীল, আমার উপর অটল থাকে নাকি শয়তানি স্রোতে ভেসে যায়। হুজুর ইব্রাহিম আদম বলেন, পার্থিব জীবনে দামি পোশাক ও সুখাদ্যের প্রতি আসক্ত হয়েও না, তাহলে জান্নাতি লেবাস ও জান্নাতি খানা হতে বঞ্চিত হবে। যে নিজেকে সম্মানিত মনে করে সে কোনোদিন বিনয়ী হতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্বতকে ডেকে যখন বললেন, তোমাদের একটি পর্বতে আমি আমার এক নবীর সাথে কথা বলতে চাই, তখন পর্বতগুলো নিজেদের কি না কি ভাবতে থাকে, একমাত্র তোর পর্বত ছাড়া সবাই দর্প দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত পর্বতকুলের দর্প চূর্ণ করে দিলেন, একমাত্র তুরের নম্রতায় খুশি হয়ে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাক্য বিনিময় করেছিলেন। তোর পর্বত ধন্য হয়ে গেল। তাই বলি আল্লাহ পাকের কাছে নম্রতা প্রকাশ করো, দাস হয়ে তার ঠিকঠাক দাসত্ব করো, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকার নামই হলো বিনয়। যাক, এদিকে আসুন। বাদশা দিনের পর দিন অনাহারে উপোস করে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন, কোনো খাবার জোটেনি। একদিন, 2 দিন, এমন করে 7 দিন কেটে গেল। তারপর দিনের পর দিন অনাহারে অবশ্যই দেহ লুটিয়ে পড়ে, যদি কিছু খাবার দিত কেউ আমায়, শান্তি পেতাম আবার ফিরে। ঠিক সেই সময় হঠাৎ এক তরুণ এসে দাওয়াত করে, চলুন আমাদের বাড়ি দয়া করে। ইব্রাহিম আদম তার বাড়ি গেলেন। তারপর বাড়িতে যাবার পর পিতাজি তাগার হুজুর বলে কদমে লুটিয়ে পড়ে। হুজুর, আমাকে চিনতে পারেন? আমি আপনার সেই গোলাম, আর আমার সমস্ত কিছু আপনারই দয়ার দান।
বলে এ যা কিছু আমার সবই কিছুই তো আপনার। বাদশাহ বলে দিয়ে দিয়েছি এখন এ সবই তো তোমার। সে বলে হুজুরকে যেতে দেব না, খেয়ে যেতে হবে খানা, খানা না খেয়ে চাই সে বিদায় রে। রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। ভাইজান, আল্লাহ যাকে এত বড় মহাপ্রতাপশালী বাদশাহ করেছিলেন, কিন্তু সে তার সমস্ত বাদশাহী তুচ্ছ করে আল্লাহর গোলামি পেতে চায়। তাই আল্লাহর দরবারে বলেন, প্রভু আর কখনো কিছু চাইব না। একটু খাবার চেয়েছিলাম বলে রাজ্যের সম্পদ আমার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি জানেন আমি সম্পদকে নাফরাত করে দিয়েছি। আমি শুধু আপনার ভালোবাসার পূজারি, ভালোবাসা ছাড়া আমার কিছু প্রয়োজন নেই। আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর দাস, কিন্তু দাসত্ব আমরা করতে জানি না। হুজুর ইব্রাহিম আদম বলকি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করতেন এবং মানুষের সেবাতে নিজেকে উজাড় করে দিতেন, অপরের দুঃখে দুঃখিত হতেন। অসুস্থ এক ব্যক্তি শুয়ে এক পুরানো ভাঙা মসজিদে, দরজা তাহার ভাঙা ফাটা, হিমেল হাওয়া বইতে থাকে, জ্বরে তার গা পুড়ে যায়, গায়ে কোনো কাপড় নাই, ঠান্ডায় উহু করে আর কাঁপে। হুজুর ইব্রাহিম আদম ভাবেন ও আরাম পেত যদি হাওয়াটা আটকানো যেত। ঠান্ডার হাত হতে বাঁচাতে হলে নিজেকে দরজার সামনে দাঁড়ানো ছাড়ার উপায় নেই। রাত জেগে জেগে তাই সেই দরজার সামনে নিজে রুখে দাঁড়ায়, হাওয়াকে আটকে দেয়, তারপর তাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দেয়। ভাইজান, অবাক হয়ে যাবেন, যিনি আল্লাহর প্রেমিক, আল্লাহ যার ধ্যান জ্ঞান, সে কেমন করে নিজের দিকে তাকাবে? পোশাক আশাকের কোনো বালাই নাই, উস্কো খুস্কো চুল, চেনার কোনো উপায় নাই। ঠিক ওই অবস্থায় হুজুর আমার বড় ক্লান্ত হয়ে পড়েছেন, কি করবেন, কোথায় যাবেন? রাত বাড়ছে, সামনে একটা মসজিদ দেখতে পান, সামনে আগিয়ে যান, মসজিদের বারান্দায় পৌঁছে যান, মসজিদের মুসল্লিদের সালাম দিয়ে বলেন, ভাই এত রাতে আমি কোথায় যাই? একটু বিশ্রাম নেব, যদি একটু অনুমতি পাই। মসজিদের মুসল্লিগণ বাদশাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন বাদশাহ বলছেন, রাতটুকু আমার থাকার অনুমতি দাও ভাই, কাকুতি মিনতি করে জানাই, না শুনে কথা কেউ গেটের বাইরে টেনে এনে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে শেষে গড়িয়ে পড়েন সিঁড়ির তলায়, মাথা ফেটে রক্ত ঝরে, বলে ভাইয়ারও যাও মেরে, এটাই ছিল প্রাপ্য আমার, কি মজা কি আনন্দ রে, এমন সুখের কথা বলো পাই রে। রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। পরনে তার চটের জুব্বা, মাথায় উকুন কিলবিল করে, দুহাত দিয়ে চুলকাতে থাকেন, ময়লাতে দেহ সারা গেছে ভরে। কিন্তু একদিন রেশমি পোশাক ছিল যাহার গায়ে, সোনার মুকুট মাথায় পরে, আজ তারে কি হাল হয়ে না যে হাল, পথের মাঝে ছটফট করে। সুগন্ধি যার শিরায় শিরায়, আজ দেখো সে পথের ধুলায়,
নফসকে দমন করে যায়, হাসে আর সে খুশি মানায়। বাইরে আল্লাহর আশিক আপন মাসুকের ইশকের আগুনে নিজেকে বিলিয়ে দিয়ে যে আনন্দ পায়, সে আনন্দ জান্নাতি হুর গিলেমাদের আমোদ অপেক্ষা অধিকতর সুখ ও আনন্দজনক হয়ে থাকে। ইব্রাহিম আদম বলতেন, আমার দুনিয়া ও আখিরাতের কোনো প্রয়োজন নাই, কারণ খোদা তাআলাই আমার দিন ও দুনিয়া। ভাইজান, একদিন হুজুর আমার আপন খেয়ালে পথ দিয়ে হেঁটে যান। ঠিক সেই সময় একজন সৈনিক হুজুরের পথ আটকে জিজ্ঞাসা করেন। সৈনিক বলে, কি আপনি, বাড়ি কোথায় আমি জানতে চাই। তখন হুজুর বলছেন, আমি একজন দাস, ঘর কবরস্থান ওই দেখো দেখা যায়। সৈনিক রেগে বলে, কি আমার সঙ্গে আর কি হচ্ছে, বেটা চোর। এই বলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এমন সময় কে যেন ছুটে এসে বলছে, ওরে ও সৈনিক, তুই এ কি করছিস, তুই কি চিনিস, এ হচ্ছে বড়কের অধিপতি, আঘাত করলি তার গায়েতে। সৈনিক ভয়ে কি করবে আর খুঁজে পাচ্ছে না। তখন সৈনিকের মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলোর কথা, যার দয়ায় লেখাপড়া শিখে আজ শহরের সৈনিক হয়েছে, আজ তার সঙ্গে এত বড় বেয়াদবি। সৈনিক সঙ্গে সঙ্গে হুজুরের কদম তলায় লুটিয়ে পড়ে ঝরঝর করে কাঁদে আর বলেন, হুজুর, আমি শৈশবে আপনার দয়ায় প্রতিপালিত হয়েছি। হুজুর, আপনাকে না চিনে না বুঝে আপনার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি। হুজুর, দয়া করে আপনি আমায় মাফ করে দিন। হুজুর আমার দয়ার সাগর, তাকে বুকে তুলে নিয়ে বলেন, ভাই, এভাবে তোমার অপ্রস্তুত হবার কোনো কারণ নাই, আর তোমার প্রতি আমার কোনো দুঃখ নাই, বরং তুমি আমার সাথে যে ব্যবহার করেছো তার জন্য আমি তোমার জন্য দোয়া চাই, কারণ তোমার এই আচরণ আমার জান্নাতবাসীর কারণ হয়েছে। অতএব দোয়া করি আল্লাহ তোমারও যেন জান্নাত নসিব করেন। সৈনিক বলেন, হুজুর নেবেন না, একটা কথা আমি বলতে চাই। আপনি নাম ঠিকানা গোপন করে মিথ্যা উপহাস করলেন কেন? তখন হুজুর বলেন, বাবা, উপহাস কথার মানে কি জানো? কেন বলেছি তবে আজ শোনো। মানুষ মাত্রই আল্লাহর দাস, কবরস্থান আসল ঘরের ঠিকানা। দুনিয়ায় তুমি মেহমান স্বরূপ, কবরের জীবন শেষ হবে না। আর কবর তোমার আসলি ঘর, বাকি সব কিছু তোমার পর। যতই করো কাড়াকাড়ি হানাহানি, পাবে শুধু 3.5 হাত কবর। ভাইজান, দুনিয়ার মোহ ত্যাগ করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর অন্যকে বাঁচার পথ দেখাও, তাহলে আল্লাহ তোমার পথটা সহজ সরল করে দেবেন। ভাইজান, যে কথা বলছিলাম, দুনিয়ার মোহ ত্যাগ করো, নিজেকে বাঁচাও আর অন্যকে বাঁচার পথ দেখাও, তাহলে আল্লাহ তোমার পথটা সহজ সরল করে দেবেন। কেমন? একদিন ইব্রাহিম আদম বালকি পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ সেই পথে এক মাতালের দেখা পান। পথের মাঝে এক মাতাল পড়ে, ধুলা ময়লা তার মুখে ভরে, বিশ্রী অবস্থায় শুয়ে আছে সে, তাই তার কেউ দেখে না ফিরে। হুজুর পানি এনে তার মুখটা ভালো করে ধুইয়ে দিয়ে বলছেন, যে মুখে আল্লাহর নাম উচ্চারণ হয় সেই মুখ কেন নাপাক রাখো ভাই। মাতাল শুনে চুপ করে থাকে, জ্ঞান ফিরে এলে বাড়ি ফিরে যায়। তারপর পাক সাফ হয়ে তওবা করে নিয়ে আল্লাহর দরবারে হাত দুটো তুলে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আজ থেকে শরাব আমি ছোব না। বদলে ফেলে জিন্দেগানি, ফেলে ওই চোখের পানি আমার হুজুরের একটা কথাতে। মাতালকে ওই কথা বলার পর ওই রাতে হুজুর স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন, আল্লাহ তারে বলেছিলেন, বন্ধু ইব্রাহিম, তুমি আমার নামের পবিত্রতা রক্ষার করার জন্য মাতালের মুখ ধুয়ে দিয়েছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার অন্তর
অন্তরখানা পরিষ্কার করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইজান, যে ব্যক্তি খোদা পাকের খিদমতে নিজেকে বিলিয়ে দেয় তার জন্য আল্লাহর রহমতের দরজাখানা খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব দামি মূল্যবান একটা কথা বলি ভাইজান, বাধ্যতা হলো দাসত্বের ঘর, সবর হলো তার দরজা, আর প্রেম হলো সেই ঘরের কোঠা। মৌত দরজায় দাঁড়িয়ে ঘরের দরজা খোলা, কিন্তু ভেতরে মনোরম শান্তি। এই শান্তি যদি পেতে চাও, আল্লাহর প্রেমিক হয়ে যাও, তাহলে শোনাই সোহাগা। এই দেখুন, নদীর পারে যাবেন বলে হুজুর নৌকার মাঝিকে ডেকে কয়, চলো না ভাই নিয়ে আমায় ও পারেতে পৌঁছে দাও। মাঝি বলে আগে করি তবে আমি যেতে পারি, মাঝি বলে আগে করি তবে আমি যেতে পারি, নইলে আমি যাব না ও পারে গো। রাজত্ব চাই না আমি, গোলামি শুধু চাই গো। হুজুর আমার 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লেগেছেন, ওপারে যাব, নদী পার হব, করি নাই কি করি বলো না মোরে আল্লাহ। একটা এমন সময় শব্দ হলো, ওই বাড়ির দিকে তাকিয়ে দেখো। তাকালেন, দেখছেন বালি সোনা হয়ে গিয়েছে, বালি সোনা হয়ে গিয়েছে। আওয়াজ হয়, তুমি যাও ওইখান থেকে ওইগুলো নিয়ে আসো। এক মুঠো তুলে নিয়ে কয়, নাও না ও খেয়ার মাঝি ভাই। মাঝি দারুণ খুশি হয়ে হুজুরকে মোর পার করে দেয়। সুবহানাল্লাহ। বিশুদ্ধ প্রেম কাকে বলে জানো? যখন কেউ ইবাদতের উদ্দেশ্যে নিজের জান মাল এমনকি নিজেকে উজাড় করে তার মাঝে বিলিয়ে দেয়, তখন তার বাহন হলো বিশুদ্ধ প্রেম। তুমি যখন দাস, তোমার দাসত্বে তোমার সেই মালিককে খুশি করো, নিশ্চয়ই তোমার মালিক তোমাকেও খুশি করবেন। দাসত্ব কাকে বলে জানো? এক দরবেশকে হযরত ইব্রাহিম আদম জিজ্ঞাসা করেছিলেন, আপনি কিভাবে কোথা থেকে জীবিকা সংগ্রহ করেন? দরবেশ বলেছিলেন, সেটা আমার জানার কথা নয়, যিনি আমাকে জীবিকা দেন বরং তাকেই জিজ্ঞাসা করুন। একদিন ইব্রাহিম আদম একটি দাস ক্রয় করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলে, আপনি যে নাম ধরে ডাকবেন সেটাই হবে আমার নাম। তুমি কি খাবে? সে বলে, আপনি যা খেতে দেবেন তাই আমি খাবো। তুমি কি পড়বে? সে বলে, আপনি যা পড়তে দেবেন তাই পড়বো। আচ্ছা, তোমার কি কোনো ইচ্ছা আছে? সে তখন বলে যে কৃতদাস, তার কি আবার ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে? দাস না চাওয়াতে অনেক কিছুই পেতে পারে যদি মালিকের মনের মতো হতে পারে। তখন এই রূপ তার কথা শুনে হযরত ইব্রাহিম আদম মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। মনে হলো তার প্রকৃত দাসত্ব কাকে বলে এখনো তার শেখা হয়নি। তাই কবি বলছে, আল্লাহ প্রেমে কি মজা রে, সে জানে যে প্রেম করে, দিয়ে সব ছেড়ে ছুড়ে হেসে হেসে মরে, সেজন হেসে হেসে মরে। ওরে আল্লাহ প্রেমে কি মজা রে, তুমি কি জানো প্রেমের খবর? প্রেমের আগুনে জ্বলে হতে হবে ছাই, সে প্রেম নইলে কভু না মেলে। আল্লাহর আনাগোনা ঈমান জজবাই, যা শুকুয়েতে নেই দুনিয়াতে, রাজত্ব ছেড়ে বাদশা তাই গুলামি করে,
তাই গোলামি করে। আর আল্লাহ প্রেমে কি মজা রে। এক ব্যক্তি একদিন বলছেন, পলকের সিংহাসন ত্যাগ করে কত কষ্ট তুমি যাও সহ্য করে, লাভ কি তোমার হয়েছে কিছু, ফকিরি পথ ধরে। তখন কথা না বলে হাতের ছুঁচ দেই নদীতে ফেলে, কথা না বলে হাতের ছুঁচ দেই নদীতে ফেলে, বলে ছুঁচটা তুমি তুলে দাও আমারে, তুলে দাও আমারে। আর আল্লাহ প্রেমে কি মজা রে। লোকটি বলে, তা কি করে সম্ভব? হুজুর বলেন, কেন? এবার নিজে ইশারা করলেন নদীর দিকে। সঙ্গে 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 খেদে বেদে করে কত মাছ নদীর পানিতে ভেসে ওঠে, এক একটি ওই সোনারে ছোট দেখা যায় প্রত্যেকেরই মুখে মুখে। তখন হুজুর বলছেন, সোনার ছোট মোর চাই না দরকার, সোনার ছোট মোর চাই না দরকার, আমার ছোট আমি চাই গো শুধু ফিরে, চাই গো শুধু ফিরে। আল্লাহ প্রেমে কি মজা রে। অপর এক মাছ বলকি মেরে ছুঁচটা মুখে করে দিল কিনারে, অপর মাছকে বলকি মেরে ছুঁচটা মুখে করে দিল কিনারে। তখন হুজুর বলছেন, রাজত্ব ছেড়ে কি লাভ হলো, তুমি বলো না কার মূল্য কত রে। রাজত্ব তো দূরের কথা, দুনিয়ায় জানাই তারও বেশি পাওয়া যায়, দুনিয়ায় জানাই তারও বেশি পাওয়া যায়, যদি গুলামি ওই যাও খুদারি করে, যাও খুদারি করে। আল্লাহ প্রেমে কি মজা রে। ভাইরে, এত বড় আল্লাহ প্রেমে, আল্লাহর প্রেমে ডুবে গিয়ে কোথায় মিলিয়ে গেলেন, আজও পর্যন্ত তার কোনো হদিস মিলল না। কোথায় কখন কিভাবে তার ইন্তেকাল হয়েছে কিনা কেউ তা বলতে পারে না। তবে একটি অদৃশ্য শব্দ বহু মানুষের কর্ণগোচর হয়েছিল, তা হলো, তোমরা জেনে রাখো দুনিয়ার শান্তি দুনিয়া ছেড়ে চলে গেছে। আসমানি ঘোষণার মাধ্যমে পৃথিবীর লোকের কাছে তার মৃত্যু সংবাদ প্রচারিত হয়, কিন্তু কোথায় তার সমাধি কেউটা সঠিকভাবে জানে না। কেউ বলেন বাগদাদে, কেউ বলেন শাম দেশে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজারের পাশে হুজুরকে দাফন করা হয়েছে, কিন্তু একমাত্রই আল্লাহ ভালো জানেন তার প্রিয় বন্ধু কোথায়, পৃথিবীর কোন অংশের মাটিকে ধন্য করে শান্তির ঘুমে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও যেন তার শুকরগুজারি বান্দা করে গোলামি করার তৌফিক আতা করেন। আমিন সুম্মা আমিন। এখন আমি আসছি। আসসালামু আলাইকুম।